একটা মামলা জেতা যেমন অনেক নতুন শিক্ষার সুযোগ সৃষ্টি করে, তেমনি হেরে যাওয়াও অনেক গভীর শিক্ষা দিয়ে থাকে। তাই মামলা হেরে গেলে মন খারাপ করার কোনো কারণ নাই। মামলার এই হেরে যাওয়ার থেকে আপনি অনেকগুলি পজিটিভ শিক্ষা নিতে পারেন। সেটা হচ্ছে আপনি আপনার আইনি যে কৌশলটা আছে সেটা পুনর্মূল্যায়ন করতে পারেন। কোথাও ভুল ছিল কিনা, আপনার সাবমিশন এ ত্রুটি ছিল কিনা, আপনার ডকুমেন্টে কোনো ত্রুটি ছিল কিনা, এগুলি আপনি খেয়াল করবেন। এরপরে আপনার যে প্রমাণ, তথ্য, উপাত্ত সংগ্রহ সেখানে কোনো ঘাটতি ছিল কিনা এইটা বা এটাকে পুনর্মূল্যায়ন করে আরো ভালো তথ্য উপাত্ত আপনি কালেক্ট করার চেষ্টা করবেন। রেফারেন্স গুলি সঠিকভাবে কালেক্ট করার চেষ্টা করবেন। আদালতে উপস্থাপনা বা যুক্তিতর্কের ক্ষেত্রে যেমন আদালত কোনো প্রশ্ন করেছে আপনি কি উত্তর দিতে পারেননি, অথবা অপোজিট লয়ার এমন কোনো যুক্তি দিয়েছে যার এগেইনস্টে আপনি কোনো যুক্তি দাঁড় করাতে পারেননি। এইরকম যে জিনিসগুলি আপনি পুনর্মূল্যায়ন করে ভবিষ্যতের মামলার জন্য এটা থেকে শিক্ষা নিতে পারেন। এরপরে আপনার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এর শিক্ষা নিতে পারবেন যে ক্লায়েন্টকে ম্যানেজ করার ক্ষেত্রে বা ক্লায়েন্টের সাথে কথা বলার ক্ষেত্রে মোর প্র্যাকটিক্যাল হতে হবে। যে মামলা জিতবেন সেটা বলবেন যে জিততে পারবো, যেটা বলবেন যে জেতা সম্ভব না এটা আগে থেকেই তাকে জানিয়ে দিবেন। তাহলে আপনার এই শিক্ষাটা আপনি এই মামলা হারা থেকেও নিতে পারেন। এরপরে গবেষণার ক্ষেত্রে আপনি আরো মনোযোগী হতে পারবেন। যেমন অনেক কেস রেফারেন্স দিয়ে মানুষ মামলা জিতে যায়। যখন কোনো কিছুই আসলে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স সমান, সমান হয় তখন কিন্তু অনেক বিভিন্ন নজির দিয়ে মানুষ কিন্তু মামলাটা জিতে যায়। সেক্ষেত্রে আপনি এই নজিরগুলি সংগ্রহ করার আরো সুযোগ পাবেন বা প্রয়াস থাকবে। এরপরে মানসিক দৃঢ়তা এবং পেশাগত যোগ্যতা বাড়াতে হবে। আপনি সবসময় যে জিতবেন এটা না, হারবেন, হারটা মেনে নিতে হবে। মানুষের যদি 1% সাকসেস হয় তার পেছনে 99% ই ফেইলিউর থাকে। মন খারাপ করবেন না। মামলা হারলেও আপনি জিতলেন এবং জিতলেও জিতলেন। আইনজীবীরা কখনো হারে না। হয় জেতে না হয় শেখে। মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম।